আজকে আমি তোমাদের সামনে নারকেল দিয়ে চিচিঙ্গার ঘন্ট নিয়ে এসেছি। তো এটাও একটা নিরামিষ রান্না, ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে। তার জন্য চিচিঙ্গা নিয়ে সেগুলোকে সরু সরু করে কেটে আমি নুন দিয়ে চটকে কিছুক্ষণ মেখে রেখেছি। তাহলে জলটা বেরিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। আর নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে আমি সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটা তেজপাতাকে হাফ করে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কাকে হাফ করে দিয়েছি। এবার সব দিয়ে ভালো করে একটু ফোড়নটাকে আমি ভাজবো। সুন্দর যখন ফোড়নের গন্ধ বেরোবে তার মধ্যে আমি যে নারকেলগুলো কুচি করে রেখেছি সেই নারকেলগুলো আমি দিয়ে দেবো। নারকেলগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, সুন্দর রং আসা অবধি একটু লালচে করে ভাজতে হবে। দেখো আমার কালার এসে গেছে, আমার নারকেল ভাজা হয়ে গেছে। এইবার যে চিচিঙ্গাটা আমি চটকে রেখেছিলাম সেগুলো জল ঝরিয়ে নিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার এই চিচিঙ্গা ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করব। কিছুক্ষণ ভাজা ভাজা করা হলে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। আমি 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দেব, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দেব। আমি এখনই নুন দেব না, কারণ নুন দিয়ে চটকানো ছিল। পরে যদি মনে হয় যে নুনটা একটু লাগবে তখন দেব। তো সব কিছু দিয়ে দেখো আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এই সমস্ত মশলা, চিচিঙ্গা, নারকেল একসাথে কিন্তু একটু ভাজতে হবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি কষাবো। ঢাকা খুলেছি, ঢাকা খুলে আমি 3-4টে কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিলাম, আর আমি 1 চামচ চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে। দিয়ে এই সমস্ত কিছু কিন্তু আবার মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার আমি আবার কিন্তু ঢাকা দিয়ে 5-7 মিনিট হতে দেব। 5-7 মিনিট মানে যখন খুলবো তখন আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবার আমার মনে হলো আরেকটু নুন লাগবে, তাই আমি আরেকটু নুন ছড়িয়ে দিলাম উপর থেকে। দিয়ে নুনটাকেও মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আমার রান্না একদম কিন্তু রেডি হয়ে গেছে। যেই নুনটা মিশে গেছে, সমস্ত কিছু সুন্দরভাবে মিশে গেছে, আমার তরকারিও রেডি। এইবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দেবো। গরম ভাতের সাথে সাথে যেরকম ভালো লাগে, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারো। একবার করে খেয়ে দেখো, কেমন লাগে আমাকে জানিও। রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব। আজকে তাহলে চলি, আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।